নমস্কার। 2026-এর বিধানসভা নির্বাচনের আর কয়েক ঘন্টা বাকি। একজন সচেতন পশ্চিমবঙ্গের নাগরিক হিসাবে কতগুলো প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমরা কাকে ভোট দেব? 2011-এ বাম জামানাকে পিছিয়ে ফেলে আমরা পশ্চিমবঙ্গবাসী প্রত্যেকে এই আশায় মমতা ব্যানার্জিকে নিয়ে এসেছিলাম যে যাতে আমাদের পশ্চিমবঙ্গের কিছু পরিবর্তন হয়। 2015 থেকে 2011 থেকে এই 15 বছর অবধি আমরা কি পরিবর্তন পেলাম? এক নাম্বার, এই 15 বছরে পশ্চিমবঙ্গে কোনো শিল্প আসেনি যাতে শিক্ষিত আমাদের বাড়ির ছেলেমেয়েরা যাতে চাকরি পায়। একটা শিল্প দেখাতে পারবেন না পশ্চিমবঙ্গে যে এসছে। দ্বিতীয়ত, স্বাস্থ্য ব্যবস্থায় কিছু কিছু সুপার স্পেশালিটি হসপিটালের বিল্ডিং তৈরি হয়েছে, নীল সাদা বিল্ডিং তৈরি হয়েছে। যদি আপনি ভেতরে ঢোকেন, কোনো সময়ের চিকিৎসার জন্য আপনি সেই সব হসপিটালে যান, তাহলে দেখতে পাবেন যে ভেতরের অবস্থাটা কি মারাত্মক। কোনো মেশিনারিজ নেই, কোনো যন্ত্রপাতি বা কোনো চিকিৎসার সেই রকম ভালো ডাক্তার নেই, শুধু বিল্ডিংগুলো দাঁড় করানো হয়েছে। তাহলে স্বাস্থ্য ব্যবস্থাতেও কোনো উন্নতি হয়নি। তৃতীয়ত, শিক্ষা ব্যবস্থা। পশ্চিমবঙ্গের যেসব সরকারি স্কুলগুলো আছে, বিদ্যালয়গুলো আছে, সেগুলোর করুণ দশা। তার পাঠ্যক্রম এমন কিছু করা হয়েছে যেখানে ইতিহাস বলতে গেলে সেইরকম কিছু নেই। পশ্চিমবাংলায় শিক্ষা ব্যবস্থাটাকে এমন জায়গায় নিয়ে গেছে যে এই জেনারেশনের ছেলেমেয়েরা সরকারি স্কুলে পড়ে একটা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে গেলে এই মুহূর্তে হতে গেলে কিন্তু তাদের ভাবতে হবে এপাং ওপাং ঝপাং এই 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 পড়াশোনা এই নিয়ে কিন্তু ভবিষ্যতে চলা যাবে না। আর আরেকটা কথা মনে রাখা, আমি তো এসব কথা ছেড়েই দিলাম যে রাকেশ শর্মা চাঁদে গেছেন, গান্ধীজি নাইট উপাধি ত্যাগ করেছেন, নজরুল ইসলাম মহাভারত লিখেছেন, এসব কথা তো ছেড়েই দিলাম। 15 বছরে টিএমসির জামানায় কয়লা চুরি, বালি চুরি, শিক্ষা চুরি, সমস্ত দুর্নীতি মাথা চাড়া দিয়ে উঠেছে পশ্চিমবঙ্গে। গুন্ডা রাজ চলছে। না হলে মুখ্যমন্ত্রীকে বলতে হয় যে রাত 8টার পর মেয়েরা বাড়ি থেকে বেরোবেন না। এই কথা আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জনগণকে শুনতে হচ্ছে। তারপর ধরুন অবহেলার ঘটনা। একটা মেয়ে তার কর্মস্থানে গিয়ে সেইখানে ধর্ষণ হয়ে খুন হলেন। তার জন্য যেভাবে উচ্চ আদালতে, উচ্চ ন্যায়ালয়ে বাঘা বাঘা অ্যাডভোকেট দাঁড় করালেন, কার বিরুদ্ধে? না তাদের বিরুদ্ধে, অভয়ার বিরুদ্ধে দাঁড় করালেন। এবং এভিডেন্স কিভাবে, সাক্ষ্য প্রমাণ কিভাবে ট্যাম্পার করা হলো। রাতারাতি আরজিকর বিল্ডিংয়ের সেই ঘর ভেঙে দেওয়া হলো। মনে পড়ছে সেই 14ই আগস্ট রাত দখলের দিনগুলো, যখন আমরা রাতে বেরিয়েছিলাম সবাই মিলে, মোমবাতি মিছিল করেছিলাম। এই ঘটনাগুলো কিন্তু ভাববেন। আমাদের ট্যাক্সের টাকায় উচ্চ ন্যায়ালয়, অ্যাপেক্স কোর্টে বাঘা বাঘা লয়ারদের, অ্যাডভোকেটদের রিক্রুট করেছিলেন, কোটি কোটি টাকা খরচ করেছিলেন। পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা, অযোগ্য ছেলেমেয়েরা যাতে চাকরি পায়, যোগ্য ছেলেমেয়েরা যাতে চাকরি থেকে বঞ্চিত হয়। কোটি 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 টাকা খাটের তলা থেকে পাওয়া গেছে। এরপরও কি আপনারা ভোট চাইতে আসতে পারেন? যেখানে মহিলাদের সাদা থান গিফট করা হয়, যেখানে বলে যে রাত্রিবেলা আমাদের কাছে ক্লাবে না এলে পরে পিঠে বানানোর তো একটা অজুহাত। মহিলারা, গ্রামাঞ্চলের মহিলারা কিভাবে নির্যাতিত হচ্ছে আমরা শহরের মানুষেরা কিন্তু বুঝতে পারছি না। যা ইচ্ছা তাই করেছে এই 15 বছরে গুন্ডা রাজ। কিছু কিছু গুন্ডাকে এইখানে পশ্চিমবাংলায় মাথা চাড়া দিয়ে তুলে দিয়েছে এই টিএমসি সরকার। আর দুর্গাপুজোর সময় কোনোদিন জানেন যে পিতৃপক্ষে উদ্বোধন হয়ে যায়? আমরা জন্মের থেকে দেখিনি, কিন্তু এই জামানায় দেখতে পেলাম যে পিতৃপক্ষে উনি উদ্বোধন করছেন বিশাল বিশাল পুজো, কয়েক কোটি বা কয়েকশো কোটি টাকার পুজো, সেই সবগুলো উদ্বোধন হচ্ছে। কিভাবে হচ্ছে? এত টাকা আসছে কোথা থেকে? উনি যে
দীঘায় মন্দির করলেন, ভালো করেছেন, কিন্তু ওটার সার্বিক উন্নতি কি হলো? পশ্চিমবাংলায় যদি একটা এরকম ওই কল্যাণী এইমসের মতো হসপিটাল তৈরি করতেন, তাহলে পরে কত মানুষ সেবা পেত? এইগুলো ভাবার বিষয় আছে। সেই জন্য জেনে শুনে বুঝে, আপনারা যথেষ্ট সচেতন নাগরিক, বুঝে শুনে ভোটটি দেবেন। একজন পুলিশকর্মী উনি সত্যি কথাটা বলে দিয়েছেন, আপনারা নিশ্চয়ই সেই ভিডিও ফেসবুকে দেখেছেন বা ইউটিউবে দেখেছেন। তার জন্য ওনাকে সাসপেন্ড হতে হয়েছে। তা সত্ত্বেও উনি কিন্তু বলেছেন, আওয়াজ তুলেছেন, আমরা পশ্চিমবঙ্গের সচেতন নাগরিকরা এইটুকু কি পরিবর্তনের জন্য করতে পারি না, যার জন্য আপনার বাড়ির মেয়েটা নিশ্চিন্তে রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে, বাসের ভাড়া মেয়েদের বা মহিলাদের জন্য একেবারে বিনামূল্যে যাতায়াত করতে পারবে, মেট্রো যেখানে সম্প্রসারণ হওয়ার কথা ছিল সেগুলো হতে পারবে, শিক্ষা, স্বাস্থ্য, এই সবগুলো পরিবর্তন, আমূল পরিবর্তন হতে পারবে।